হঠাৎ করে বোনের বাড়ি চলে গেলাম বোনকে না বলে। আর আমার যাওয়ার মেন উদ্দেশ্য ছিল ওদের ছাদ বাগানটা দেখার জন্য। আর ছাদ বাগানে গিয়ে তো আমি একদমই অবাক, কি নেই ছাদ বাগানে লেবু থেকে শুরু করে গোলাপ ফুল, আর সাথে তেজপাতা গাছের মতো রয়েছে নানা রকমের গাছ, আর কয় রকমের যে মরিচ গাছ আছে তারও কোনো হিসাব নাই। তো চলুন আজকে আমি আপনাদের আমার বোনের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি গিয়েছিলাম বালিগাঁও একটা দরকার। বালিগাঁও থেকে আসার পথে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম যে আজকে আমি আমার বোনের বাড়ি যাব। অনেকদিন ধরে চিন্তা করেছিলাম যে বোনের বাড়ি একটু ঘুরে আসি, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি কোথাও যেতে পারছিলাম না। আজকে বিকালে যেহেতু আমি বালিগাঁও গিয়েছিলাম, তাই ভাবলাম যে বোনের বাড়ি হয়ে যাই। তো বালিগাঁও থেকে শুভচুন্নি আসার পথে আমার বোনের বাড়ি, তাই আমি অটোতে উঠে পড়লাম। আর অটোতে উঠে শিলিমপুরের এই জায়গাটায় আমি নেমে পড়লাম। আর এই রোডটা কাঁচা হওয়াতে নাকি এখান দিয়ে গাড়ি যাবে না, তাই আমাকে হেঁটেই যেতে হবে এখান দিয়ে। যাই হোক, আমিও হাঁটা শুরু করে দিলাম, কারণ আমার হাঁটতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর বিকালের সময়টাতে আমি এইভাবে অনেক দূর পর্যন্ত হেঁটে আসি। আর এই রোডটায় আমার একা হাঁটতে বেশ ভালোই লাগে, কারণ রোডটা খুবই নির্জন থাকে সব সময়। আর কেন জানি আমার নির্জন রাস্তা খুবই ভালো লাগে। আর এই তো আমি হাঁটতে হাঁটতে আমার বোনের বাসাও চলে আসলাম। আর যেহেতু আমি না বলে এসেছিলাম, তো আমার বোন আমাকে দেখে তো মহা খুশি, কারণ আমি ওকে বলিনি যে আজকে আমি আসবো ওদের বাসায়। আর বিকালের সময় যাওয়াতে আমার বোন এবং আমার বোনের শ্বশুর শাশুড়ি খুব রাগ করেছিল আমার উপর, বলছিল আমি সকাল সকাল কেন আসলাম না। আসলে আমি ইদানিং খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, যার কারণে আমি রেগুলার ভিডিও করতে পারছি না। যাই হোক, আমার বোনের বাসাতেও একটা একুরিয়াম আছে, আর এই একুরিয়ামের মধ্যে আমার কিছু মাছও আছে, যে মাছগুলো আমার বাসায় ছিল, কিন্তু আমার একুরিয়ামটা ভেঙে যাওয়ার কারণে আমি আমার মাছগুলো আমার বোনের বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার সেই মাছটা, যেটা দেখে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম তখন। যাই হোক, হঠাৎ করে বোনের বাসা যাওয়ার কারণে বোন কি রেখে কি করবে কিছুই বুঝতেছিল না। ঘরে যাই ছিল সবই নিয়ে আসছে আমার জন্য। আমি এটা ভেবে অবাক হয়েছে যে বোনটা যখন আমার বাসা ছিল তখন আমাকে এক গ্লাস পানি ঢেলে খাওয়াতো না, আর আজকে সে কত দায়িত্ববান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের মতো আমার বোন খুব সুন্দর একটা পরিবার পেয়েছে। আমার বোনের শ্বশুর বাড়ির প্রতিটা মানুষ ওকে খুব আদর এবং যত্ন করে রাখে, আর বোনের শ্বশুর শাশুড়ি তো ওকে নিজের মেয়ের মতো করে রাখছে, যেটা দেখে একজন ভাই হিসাবে আমি খুবই শান্তি পাই যে আমার বোনটা খুবই সুখে আছে। যাই হোক, হালকা পাতলা কিছু খেয়ে আমি ওদের ছাদ বাগানে চলে গিয়েছিলাম। আর ওদের ছাদ বাগানে গিয়ে তো আমি একদমই অবাক, কারণ ওদের ছাদ বাগানে না হলো 6 হতে 7 রকমের মরিচের জাতের চারা রয়েছে। আর এই মরিচগুলো আমি এর আগে কখনো দেখিনি। আর বাগানের এক কোণায় ছিল একটা টগর গাছ, আর এই টগর ফুলের গ্রানটা যে আমার এত ভালো লাগে আপনাদের বলে বুঝাতে পারবো না। আর আমি তো একটা ফুল ছিঁড়ে এই ফুলের গ্রান নিচ্ছিলাম। আর আমার পাশে ছিল আমার সমান একটা মরিচ গাছ, এটা আসলে নাগা মরিচ গাছ, মানে বোম্বাই মরিচের গাছ। আর এই ছাদ বাগানে বেশ কিছু গোলাপ গাছ আছে, তার মধ্যে গোলাপ গাছটি অন্যতম। এই গোলাপ গাছের জাতটা একদম ভিন্ন রকমের, গোলাপগুলো একদম জ্বলন্ত লাভার মতো দেখতে লাগছিল। আমার সংগ্রহে এই গোলাপের চারাটা নাই, তাই আমি চিন্তা করছিলাম যে এখান থেকে একটা ডাল নিয়ে যাব। আর বাগানের এই পাশে একটা টবের মধ্যে ছিল আনার গাছ, যেটার নিচে ছিল বিলাতি ধনিয়া পাতার গাছগুলো। আর এই ধনিয়া পাতাতে প্রচুর পরিমাণে ঘ্রাণ হয়, তরকারি বা ভর্তাতে দিলে এই স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, তরকারি থেকে মনে পড়লো এখানে একটা মশলা জাতীয় তেজপাতা গাছও ছিল। আমি এই প্রথম কোনো বাগানে তেজপাতা গাছ দেখলাম। আর এই তেজপাতা গাছটার পাশে ছিল একটা লেবু গাছ। লেবু গাছটা বেশ ছোট ছিল, কিন্তু লেবু গাছটা ছোট হলে কি হবে, লেবু গাছটাতে প্রচুর পরিমাণে লেবু ছিল। আর এখান থেকে আমি একটা লেবু ছিঁড়েও নিলাম, কারণ আমার গাছ থেকে ফল হোক বা সবজি সবই ছিঁড়তে ভালো লাগে। এইদিকে আমার বোন ওর গাছের একটা গোলাপ দেখাচ্ছিল। যাই হোক, লেবুটায় প্রচুর পরিমাণে ঘ্রাণ ছিল, বারবার লেবুটা নাকের কাছে নিয়ে এর ঘ্রাণটা নিচ্ছিলাম, কারণ লেবুর ঘ্রাণ আমার খুবই ভালো লাগে। আর এই ছাদ বাগানের পাশে আমার তালই একটা বসার জন্য টুলও বানিয়েছে। শুধু এই টুল না, এই ছাদ বাগানের পুরো প্ল্যানটাই আমার তালই। আপনারা যারা তালই মানে বোঝেন না, তাদের বলি তালই হচ্ছে বোনের শ্বশুরদের বলে। উনিও আমার মতো অনেক গাছ প্রেমী, তো এখানে উনি সব রকমের গাছই লাগিয়েছে। আর গাছ প্রেমী মানুষদের মন খুবই নরম এবং সুন্দর হয়, আর আমার তালইও খুব সুন্দর মনের মানুষ। যাই হোক, ছাদের এক কোণায় আমি একটা নাগা মরিচ গাছও পেয়ে গেলাম, যেটাতে একটা মরিচ ছিল যা পেকে গিয়েছে। আমি এটা নিয়ে নিলাম বীজ নেওয়ার জন্য, কারণ এটার বীজ থেকে আমি অনেকগুলো চারা উঠাতে পারবো। যাই হোক, কিছুক্ষণ পর দেখলাম আমার বোন একটা ঝুড়ি নিয়ে আসছে, আর ঝুড়ির ভেতর 2টা চড়ুই পাখি ছিল। আর এই চড়ুই পাখি দুটো নাকি বৃষ্টির সময় ওর রুমে চলে আসছিল, তাই ও ঝুড়ির মধ্যে ওদের আশ্রয় দিয়েছে। আর এখন যেহেতু বৃষ্টি নেই, তাই ও চড়ুই পাখিগুলো মুক্ত আকাশে উড়িয়ে দিল। কিছু পাখি আছে যাদের খাঁচার ভিতর পালা যায় না, এদের জন্য প্রয়োজন মুক্ত পরিবেশ, আর এই চড়ুই পাখিগুলোর মুক্ত পরিবেশ খুবই পছন্দ। যাই হোক, এখানে আমিও আরেকটা পাখি উড়িয়ে দিচ্ছিলাম। দেখুন পাখির ডানা দুটো কত সুন্দর। ছোটবেলায় ভাবতাম, ইস আমারও যদি দুটো পাখির মতো ডানা থাকতো তাহলে আমি পুরো দুনিয়া উড়ে বেড়াতাম, কারণ মুক্ত পরিবেশে স্বাধীনভাবে উড়তে কার না ভালো লাগে। বাগানের এই পাশটা দেখলাম একটা আম গাছের ডালকে এভাবে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে রেখেছে। আমি তো জানি এই ডালগুলো পেঁচিয়ে রাখার কারণ কি, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বোন এবং তালই তো জানে আমার গাছ কি পরিমাণের পছন্দ, তাই আমাকে কিছু পাকা মরিচ দিয়ে দিল, যেগুলো থেকে যাতে আমি চারা উঠাতে পারি। তো আজকে ডেইলি ব্লগ এই পর্যন্তই গাইস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।